বিশ্ব ভ্রমণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক। আজকে আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের সবচাইতে সুন্দর এবং আকর্ষণীয় শহর কক্সবাজারে। ঘুরে ঘুরে দেখাবো কক্সবাজারের সুন্দর স্থানগুলো, জানাবো কক্সবাজারের ইতিহাস। কক্সবাজার মূলত বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত। এটি শহর, মৎস্য বন্দর এবং পর্যটক কেন্দ্র। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার সদর দপ্তর। কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্য জন্য খ্যাত। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম নিরবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, যা 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্য বন্দর এবং সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন। একসময় কক্সবাজার পানুয়া নামেও পরিচিতি ছিল, যার আক্ষরিক অর্থ হচ্ছে হলুদ ফুল। এর আরও একটি প্রাচীন নাম হচ্ছে পালঙ্কি। নবম শতাব্দীর গোড়ার দিক থেকে 1616 সালে মুঘল অধিগ্রহণের আগে পর্যন্ত কক্সবাজার সহ চট্টগ্রামের একটি বড় অংশ আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। মুঘল সম্রাট শাহ সুজা পাহাড়ি রাস্তা ধরে আরাকান যাওয়ার পথে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন এবং এখানে ক্যাম্প স্থাপনের আদেশ দেন। তার যাত্রাবহরে প্রায় 1000 পালকি কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজার নামের স্থানে অবস্থান নেন। ডুলাহাজারা অর্থ আজার পালকি। মুঘলের পর ত্রিপুরা এবং আরাকান, তারপরে পর্তুগিজ এবং ব্রিটিশেরা এই এলাকায় নিয়ন্ত্রণ নেন। আপনাদেরকে জানিয়ে রাখি, কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে। কক্সবাজারের আগের নাম ছিল পালঙ্কি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধিনিষেধ 1773 জারি হওয়ার পর ওয়ারেন্ট হোস্টিং বাংলার গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তখন হিরাম কক্স পালঙ্কির মহাপরিচালক নিযুক্ত হন। ক্যাপ্টেন কক্স আরাকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মধ্যে বিদ্যমান হাজার বছরের পুরনো সংঘাত নিরসনের চেষ্টা করেন এবং শরণার্থীদের পুনর্বাসন গুরুত্বপূর্ণ অগ্রগতির সাধন করেন। তিনি কিন্তু কাজ পুরোপুরি শেষ করার আগেই মারা যান। তিনি 1799 সালে মারা যান। তার পুনর্বাসন অবদানকে স্মরণীয় করে রাখতে একটি বাজার প্রতিষ্ঠা করা হয় এবং এর নাম দেওয়া হয় কক্স সাহেবের বাজার, যা কক্সবাজার থানা প্রথম প্রতিষ্ঠিত হয় 1854 সালে এবং পৌরসভা গঠিত হয় 1869 সালে। আপনাদেরকে বলে রাখি, কক্সবাজারের অবস্থান, এটি চট্টগ্রাম শহর থেকে 152 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ঢাকা থেকে এর দূরত্ব 414 কিলোমিটার। এটি বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র। দেশের রাজধানী ঢাকা থেকে সড়ক এবং আকাশপথে কক্সবাজার যাওয়া যায়। চট্টগ্রাম থেকে কক্সবাজার অবরুদ্ধ রেল লাইন স্থাপনের প্রকল্প শেষ হয়ে বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম থেকে পর্যটক এক্সপ্রেস ও কক্সবাজার এক্সপ্রেস নামে 2টি ট্রেন নিয়মিত চলাচল করছে। উল্লেখ্য, গত 11 নভেম্বর 2023 প্রধানমন্ত্রী কক্সবাজারে নবনির্মিত আইকনিক স্টেশন এই রেলপথ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর 1 ডিসেম্বর 2023 বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু করেছে। পর্যটন শিল্পকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে অনেক প্রতিষ্ঠান। বেসামরিক উদ্যোগে নির্মিত হয়েছে অনেক হোটেল। বাংলাদেশ পর্যটন কেন্দ্র নির্মিত মোটেল ছাড়াও সৈকতের নিকটেই রয়েছে বেশ কয়েকটি
5 তারকা মানের হোটেল। এছাড়া এখানে পর্যটকদের জন্য গড়ে উঠেছে ঝিনুক মার্কেট, সীমান্ত পথ, মিয়ানমার, অপূর্ব নাম, বার্মা, থাইল্যান্ড, চীন প্রভৃতি দেশ থেকে আসা বাহারি জিনিসের পত্র নিয়ে গড়ে উঠেছে বাণিজ্যিক মার্কেট। এখানে রয়েছে দেশের একমাত্র ফিশ একুরিয়াম, আরও রয়েছে প্যারাসেলিং, ওয়াটার বাইকিং, বিচ বাইকিং, কক্স কারভিলার সার্কাস শো, দরিয়ানগর ইকো পার্ক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নির্মিত অসংখ্য স্থাপনা, ফিউচার পার্ক, শিশু পার্ক এবং অসংখ্য ফটোশ্যুট স্পট। এখানে উপভোগের জন্য রয়েছে নাইট বিচ, কনসার্ট, সমুদ্র সৈকতে লাইটিং এর মাধ্যমে আলোকিত করা, ফলে এখানে রাতের বেলাও সমুদ্র উপভোগের সুযোগও রয়েছে। কক্সবাজার শহর গুরুত্বপূর্ণ 4টি স্থান, 4টি ভাস্কর্য স্থাপন, স্টান ফিশ, রূপচাঁদা, ঝিনুক ভাস্কর্য স্থাপন করা হয়েছে। কক্সবাজারে হাজার বছরের ঐতিহ্য লাল দিঘি, গোল দিঘি ও বাজারঘাটা পুকুর। কক্সবাজারের ঐতিহ্য সংরক্ষণ, সৌন্দর্য বৃদ্ধি এবং পর্যটক ও স্থানীয় জনসাধারণের বিচ বিনোদনের জন্য এই প্রকল্প গ্রহণ করা হয়। ওয়ার্কওয়ে মসজিদ সংস্কার, সুভিনিয়ম শপ, কমিউনিটি বিল্ডিং ও বার, রেস্টুরেন্ট, ডেস্ক, ট্যুরিস্ট তথ্য কেন্দ্র, সাইকেল পার্কিং স্ট্যান্ড, সুপরিসরে পাবলিক টয়লেট, ল্যান্ডস্টেইন। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, বাংলাদেশের এক অনন্য সৌন্দর্যের প্রতীক। ইসলাম শান্তির ধর্ম আর প্রকৃতির সৌন্দর্যে মহান মহিমা প্রকাশ পায়। কক্সবাজারের প্রতিটি ঢেউ সেই মহিমারই সাক্ষী দেয়। বাংলাদেশের দক্ষিণ প্রান্তে নীল আকাশ আর বিশাল সমুদ্রের মাঝে অবস্থিত কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত, যেখানে প্রতিটি ঢেউ বলে স্রষ্টাই মহান। কক্সবাজারের যখন বড় বড় ঢেউ গর্জন করে আসে, তখন জানি প্রাণটা ভরে যায়। কি সুন্দর দৃশ্য! বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার লোকের সমাগম, হাজার হাজার লোক, শিশু, বৃদ্ধ, যুবক যুবতী ভিড় জমায় এই কক্সবাজারে। সকাল থেকে শুরু করে রাত 1টা পর্যন্ত গোসল করার হৈ হুল্লোড় পড়ে যায়। সাগরের ঢেউ যখন বড় বড় ঢেউ কিনারায় আছড়ে পড়ে, তখন সে ঢেউয়ের সাথে খুনসুটিতে মেতে উঠে পর্যটকরা, লাফালাফি করে সেই সাগরের পানিতে। এক মনোরম পরিবেশ সৃষ্টি হয় তখন। আপনাদেরকে জানিয়ে রাখি কক্সবাজার শুধু একটি সৈকত নয়, এটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটক কেন্দ্র। প্রতিষ্ঠিত স্থানে রয়েছে সৃষ্টির অপূর্ব রূপ। সমুদ্রের ঢেউ যেন আল্লাহর শান্তির প্রকাশ, তেমনি এক প্রকৃতিতে আমরা তার কুদরতের সাক্ষ্য পাই। ইসলাম আমাদের শেখায় প্রকৃতি দেখে সৃষ্টিকর্তাকে চিনতে। আপনাদেরকে বলে রাখি, কক্সবাজারের সৌন্দর্য আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ যাকে চায় তাকেই সৌন্দর্য দান করেন। ইসলাম শান্তির ধর্ম, প্রকৃতি আমাদের এই শান্তি প্রতিচ্ছবি। আসুন পৃথিবীর এই স্বর্গকে ভালোবাসি, সংরক্ষণ করি এবং আল্লাহর কৃতজ্ঞতা জানাই। এখানে সমুদ্রের প্রতিটি ঢেউ আল্লাহর শক্তির প্রতীক। যে যেমন করে প্রকৃতিকে দেখে, সে তেমনি তার স্রষ্টাকে চিনতে পারে। ইনানির পাথর, হিমছড়ির ঝর্ণা সবই আল্লাহর অপর কুদরতের নিদর্শন। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আপনারা এখানে এসে ঘোড়ার পিঠে উঠে ছবি তুলতে পারবেন, ঘোড়ার পিঠে উঠে ঘুরতে পারবেন। আপনারা ঘোড়ার পিঠে যদি উঠতে চান, 200 থেকে 300 টাকা দিয়ে কিছু সময় ঘোড়ার পিঠে ঘোরাঘুরি করতে পারবেন।
আরও বলে রাখি, এখানে এসে আপনি পিচ বোটে উঠে সাগরের ঢেউয়ের উপর দিয়ে ঘুরতে পারেন, ঢেউকে উপভোগও করতে পারেন। এখানেও আপনাকে 2 থেকে 300 টাকা দিয়ে কিছু সময় ঘুরতে পারবেন। এখানে এসে আপনারা বিভিন্ন রকম খাবার নিয়ে ঘোরাঘুরি করছে, সে খাবারগুলো নিয়ে খেতে পারেন। এখানে এসে আপনাদের জন্য যে বসার ব্যবস্থা আছে সেগুলো আপনি 100 টাকা করে দিয়ে আধা ঘন্টার জন্য থাকতে পারেন। এগুলো সময় উপযোগী দরদাম করা হয়, আপনারা চাইলে এগুলো নিয়ে বসে সমুদ্রের ঢেউ উপভোগ করতে পারবেন। কক্সবাজার, আপনাদেরকে বলে রাখি, কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের সর্ববৃহৎ সমুদ্র সৈকত, দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত এই কক্সবাজার। অনেক সুন্দর একটা শহর, অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর জায়গা। আপনারা অবশ্যই এই জায়গা আসবেন, পৃথিবীটাকে দেখবেন, পৃথিবী কত সুন্দর, সৃষ্টিকর্তা পৃথিবীকে কত সুন্দর করে সাজিয়েছে। আপনাকে পৃথিবীটা দেখতে হবে, পৃথিবী ঘুরতে হবে, তবেই আপনাকে ইতিহাস জানতে হবে। ইতিহাস জানতে পারলেই আপনি, ইতিহাস জেনে তবেই আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। বলে রাখি, পৃথিবীটাই পরিবর্তনশীল, তাই আপনাকেও পরিবর্তন হতে হবে। পরিবর্তন আপনি হন, কিন্তু সেটা নিজের জন্যে, অন্য কারো জন্যে না। এখানে ফটোগ্রাফাররা ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করছে, তাদের সাথে জানিয়ে রাখি, দাম দর করে অবশ্যই ছবি তুলবেন, তাছাড়া আপনার উপর অতিরিক্ত টাকা চাপিয়ে দিতে পারে। তাই আপনাকে সজাগ হয়ে থাকতে হবে, সতর্ক হয়ে থাকতে হবে। সবার সাথে দাম দর করে আপনি এখানে জিনিস কিনবেন বা আপনি ছবি তুলবেন, এটা মাথায় রাখতে হবে, এটা অনেক গুরুত্বপূর্ণ। আমি যখন সমুদ্রের নোনা পানির জলে যখন গোসল করছিলাম, আমার উপর দিয়ে যখন ঢেউগুলো আছড়িয়ে পড়ছিল, অনেক ভালো লাগছিল। তাই আপনারাও আসুন, আপনারাও এই সমুদ্রের নোনা পানিতে গোসল করুন। আপনার ঢেউ, সাগরের যে গর্জন, সেই গর্জনে আপনাকেও অনেক মুগ্ধ করবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা এখানে যদি আসেন, আপনারা অবশ্যই মুগ্ধ হবেন, সাগরের প্রেমে পড়ে যাবেন, সাগর আপনাকে ভালোবেসে ফেলবে, আপনি সাগরকে ছেড়ে যেতে পারবেন না। আপনাদেরকে জানিয়ে রাখি, 1600-1700 খ্রিস্টাব্দে শাহ সুজার আমলে একটি মসজিদ তৈরি হয়েছিল। এই চৌধুরীপাড়া মসজিদ বা আজগরি মসজিদ নামেও পরিচিত। এটি কক্সবাজার সদরের বিডিআর ক্যাম্পের উত্তর দিকে অবস্থিত। প্যাগোডা জাদি 1790 ইংরেজি সালের দিকে বার্মিজ আরাকান বিজয়ের পর কক্সবাজারের বিভিন্ন এলাকায় রাখাইন সম্প্রদায় একটি নির্মাণ করে। তারা এটিকে স্মৃতিচিহ্ন বলে কক্সবাজার সদর, রামু ও টেকনাফের পাহাড় বা উঁচু ঢিলা এ ধরনের প্যাগোডা দেখা যায়। অন্ধ মেধা বৌদ্ধ ক্যাং কক্সবাজার সদরে ছোট বড় মিলিয়ে 7টিও বেশি বৌদ্ধ ক্যাম্প রয়েছে। আগা মেধা ক্যাং ও মহাসিংগো গিংকা সবচেয়ে বড়। এসবে স্থপিত বৌদ্ধ মূর্তিগুলো দেখবার মতো। বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব বৌদ্ধ পূর্ণিমা, পুবারানা পূর্ণিমা ও বিশু উৎসব ক্যাঙ্ক এ উদযাপন হয়। রামকোট তীর্থধান, এটি রামকোট বনাশ্রমের পার্শ্বের পাহাড়ের চূড়ায় অবস্থিত। 901 বাংলা সনে স্থপিত। কথিত আছে রাম সীতা বনবাসন কালে এই রামকোটের অবস্থান করেছিলেন। তীর্থধানের মন্দিরে পাশাপাশি আলাদা একটি বৌদ্ধ বিহার, ধ্যানমগ্ন ছোট একটি ধর্মমূর্তিও রয়েছে। জনসূত্রে আছে, দুটি ধর্ম পাশাপাশি শান্তিতে সহাবস্থানের প্রমাণ স্বরূপ সম্রাট অশোকের সময়ে এই মূর্তি স্থাপিত হয়।
সৃষ্টিকর্তা পৃথিবীটাকে আমাদেরকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে যে এখানে আসলে এই সাগরের গর্জন, সাগরের ঢেউ দেখলে মনে হয় হৃদয় ছুঁয়ে যায়। এত সুন্দর পৃথিবীর মানুষ আমরা, এত সুন্দর পৃথিবীতে আমরা বসবাস করি, যা না দেখলে বুঝবেন না। সৃষ্টিকর্তা আমাদেরকে কত সুন্দর করে পৃথিবীটা সাজিয়ে দিয়েছে। আসুন দেখুন, তাহলেই বুঝবেন পৃথিবী কত সুন্দর। স্রষ্টাই মহান, স্রষ্টাই মহান, স্রষ্টাই মহান। এখানে আসলে আপনারা দেখতে পাবেন বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার লোকের সমাগম। হাজার হাজার লোক এখানে এসে এই সমুদ্রের গর্জন, সমুদ্রের ঢেউ উপভোগ করছে। বালিতে শুয়ে পড়ছে, সাগরের পানিতে খুনসুটি করছে, মেতে উঠছে আনন্দে। শিশুরাও একসাথে সাগরের ঢেউয়ে গর্জনে মেতে উঠছে। কি সুন্দর পৃথিবী, কি সুন্দর পৃথিবীর মানুষ আমরা। এত আনন্দময় একটা জায়গা, এত আনন্দময় সাগর। আমরা গর্বিত, বাংলাদেশের মানুষ গর্বিত যে আমরা আমাদের দেশে কক্সবাজার নামক এক সমুদ্র সৈকত আছে। পৃথিবীর অনেক রাষ্ট্রে সমুদ্র নেই, সমুদ্র তাদের রাষ্ট্রে নেই, আমরা সেখান থেকেও গর্বিত। বাংলাদেশের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার। আসুন দেখুন, তবে বুঝবেন কত সুন্দর পৃথিবী, কত সুন্দর পৃথিবীর মানুষ আমরা। এখানে এসে আমি সত্যি মুগ্ধ হয়েছি, রীতিমতো মুগ্ধ হয়েছি। এত সুন্দর পৃথিবী। তাই আমি একটি স্মৃতিচিহ্ন রেখে গেলাম এই সমুদ্রের বালুর উপরে। আমি সত্যি টেনে পড়ে গেছি এই সমুদ্রের, কক্সবাজার সমুদ্রে। আমাকে স্মৃতি রেখে যেতে হবে, তাই আমি স্মৃতি রেখে যাচ্ছি। আই লাভ কক্সবাজার, আই লাভ কক্সবাজার সমুদ্র সৈকত। আবার আসবো, আবার আসবো তোমার ভালোবাসার টানে, সেই ছুটে আসবো তোমার কাছে। দেখতে দেখতে, কথা বলতে বলতে সমুদ্রের মায়ায় পড়ে গেছি। তাই মায়ে পড়ে গেলে থেমে থাকা যাবে না, আমাদেরকে তো চলে যেতে হবে। তাই দেখতে দেখতে, কথা বলতে বলতে আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ